বলে পরিচিত এবং খ্যাত। আমি খুব দৃঢ়তার সাথে বলতে পারি, যশোর জেলা আইনজীবী সমিতির যে কমিটি থাক না কেন, যারাই নির্বাচিত হোক না কেন, খুব ফেয়ারলি নির্বাচনের মাধ্যমে এটা কমিটি গঠিত হয় এবং খুব স্বাধীনভাবে এরা কার্যক্রম করে থাকে। এখানে কেউ কোনো ব্যাপারে কখনো হস্তক্ষেপ করে বলে আমার জানা নাই। সুন্দর এবং সুষ্ঠুভাবে যশোরের সমস্ত কার্যক্রম, আদালত অঙ্গন সহ বারের সমস্ত কর্মকাণ্ড খুব সুন্দর এবং সুষ্ঠুভাবে পরিচালিত হয়। কেউ কখনো কোনো হস্তক্ষেপ করে না আমাদের উপরে। আইনজীবী জনি আটকের ব্যাপারে আপনি কি বলবেন? অনেকেই বলছে যে উনি পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে আটক হয়েছেন। আসলে ব্যাপারটা কি বা ঘটনাটি কি? আর যে বলেছে তার কথাটা সঠিক নয়। গতকাল উনি একটা মামলায় কিছু আসামির আত্মসমর্পণ দিয়েছিল। লানেট কোর্ট সেগুলো ন্যায় বিচারের সাথে তাদের হাজতে নিয়েছে। পরে কিছু শৃঙ্খল লোক এবং জনের নেতৃত্বে জয় বাংলা স্লোগান দিয়ে কোর্টে একটা অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করেছে এবং আমার কাছে যে তথ্য আছে, তারা বর্তমান যে গভর্নমেন্ট আছে তাদের পতনের জন্য তারা সেখানে স্লোগান দিয়ে সব মিছিল করেছে। সে কারণে প্রশাসন তারা গ্রেপ্তার করেছে আইনগত ভাবে, বেআইনি না। এবং কাজটা উনি ঠিক করেন না, কারণ আমরা যে যাই করি না কেন আদালত অঙ্গনে, আপনাদের শুধু উচ্চ আদালত ছাড়া আমরা যারা লোকাল আছে জেলা কোর্টগুলোতে কখনো আমরা রাজনৈতিক হিসাবে ব্যবহার করি না। কেউ করে নাই। অজস্রের ইতিহাসে আমি কখনো দেখি নাই যেন কোর্ট অঙ্গনে আমরা কখনো রাজনৈতিক মাঠ হিসেবে, রাজনৈতিক মঞ্চ হিসেবে ব্যবহার করেছে। এটা আমার জানা নেই। নিজে কাজটা করেছে, অত্যন্ত দুঃখজনক এবং আপত্তিকর। সেটি আসলেই দুঃখজনক। আমরা আহ, এখন সহসভাপতি জনাব আলমগীর সিদ্দিকের কাছে আসবো। প্রশিক্ষণের ব্যাপারে বার কাউন্সিলের সাথে সমন্বয় করে জেলা আইনজীবী সমিতিগুলোর পক্ষ থেকে পদক্ষেপ নেওয়া যায় কিনা, প্রয়োজনে দাতাদের থেকে অর্থ জুগিয়ে এরকম উদ্যোগগুলো বিচার বিভাগের উৎকর্ষতা সাধনে বিশেষ ভূমিকা রাখতে পারে। এ ব্যাপারে যদি আপনার মতামত জানাতেন, জনাব আলমগীর সিদ্দিক। ধন্যবাদ। আইনজীবীদের প্রশিক্ষণ দেওয়া তো আসলে জুনিয়র আইনজীবীদের জন্য এটা খুবই প্রয়োজন, এবং আমার আইনগত উৎকর্ষতা সাধনের জন্য এটা জুনিয়ররা অনেকে এটা ডিমান্ডও করে। আমাদের তেমন কোনো সংস্থা নেই, তারপরেও আমরা বাংলাদেশ লয়ার্স কাউন্সিল যশোর শাখার উদ্যোগে আমরা স্বপ্রণোদিত হয়েই অনলাইনে আমরা এ ধরনের প্রশিক্ষণমূলক কার্যক্রম কিছুদিন চালিয়েছি। আমাদের কিছুদিন অফ আছে, আবার হয়তো আমরা আজীব জুনিয়র আইনজীবী ভাইদের উপকারার্থে এই প্রোগ্রাম আমরা আবার চালু করব। তবে কোন সংস্থা যদি এ বিষয়ে করে, আমরা অনেক বেশি সুবিধা হবে। এই সেবামূলক কাজটুকু আমরা ইতিমধ্যে শুরু করেছি। আর যদি কেউ সহযোগিতা করতে চায় তাহলে আমাদের কার্যক্রম আরো অনেক বেশি প্রসারিত হবে। আইন যারা আছেন তারা আসলে আইনের হেল্প, আইনের রেফারেন্স ব্যবহার করে সহযোগিতা দিতে আমাদের চাওয়া, এবং একজন জীবিত ধন্যবাদ। জনাব আলমগীর সিদ্দিক, আপনার সম্ভবত নেটওয়ার্কের সমস্যার কারণে আমরা পুরোপুরি শুনতে পারিনি। আমরা জনাব গফুর সাহেবের কাছে জানতে চাবো যে আইনজীবী সমিতির কাছে নতুন এবং পুরাতন আইনজীবীদের প্রত্যাশা কি? ধন্যবাদ স্যার আপনাকে। আইনজীবীদের প্রত্যাশা হচ্ছে যে তারা কোর্ট অঙ্গনে যাতে স্বাধীনভাবে তাদের পেশাগত দায়িত্ব পালন করতে পারে। কোর্ট কাছীরা, বার এবং বেঞ্চ যাতে সমন্বয় করে বিচার কার্য পরিচালনা করতে পারে। সাধারণত এই প্রত্যাশাটা থাকে সকল আইনজীবীদের, যারা কমিটির নেতৃবৃন্দ থাকে তাদের কাছে। এছাড়া তো আর অন্য কিছু চাওয়া পাওয়া থাকে না। ওই যে একটু আগে জনের বিষয় যেটা বলছিলেন, গতকাল তো একটা ঘটনা ঘটলো আজকে। এর প্রতিবাদ স্বরূপ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছেলে মেয়েরা একেবারে খুব উত্তেজিত হয়ে আমাদের সিভিল জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্ট গুলো ঘেরাও করছিল।
পরে আমি জানতে পেরে তাৎক্ষণিকভাবে উপস্থিত হয়ে খুব কৌশল করে, যেহেতু আমরা কৌশলী, কৌশল করে ওদের একটা বুঝবারটা দিয়ে সিজিএম স্যারের কাছে যে আমরা দায়িত্ব নিলাম, সিজিএম সাহেব এবং আমরা যে বারের রঙ্গনে জনি যে কাজটা করেছে, তার নেতৃত্বে যে কাজটা করেছে, এটা আর কখনো হবে না, আমরা আপনাদেরকে আশ্বস্ত করছি, আপনারা ফিরে যান। তখন ওই সমিতি ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ সহ অনেক ছেলে মেয়ে ছিল, ওরা আমাদের কথায় আশ্বস্ত হয়ে ফেরত গেছে। এই মোটামুটি কমিটির কাছে যারা আমরা নেতৃত্ব দিই, এটুকু প্রত্যাশা থাকে। আর আপনি তো অনেক জ্ঞানী মানুষ, আপনারও ধন্যবাদ দেবো যে আপনি এত কষ্ট করে আয়োজন করে আমাদের কথা শুনছেন। প্রত্যাশাটা এরকম, আমরা যারা আপনাদের কাছে অনেক কিছু প্রত্যাশা করি, যারা সাধারণ আইনজীবী, তারা তো প্রত্যাশা একটা, যারা আমরা স্বাধীনভাবে আমাদের পেশাগত দায়িত্বটা পালন করতে পারি এবং বিচারকরা আহ যাতে জুনিয়র সিনিয়রদের উপরে ওই যে বৈষম্যমূলক আচরণ এটা না করে, এরাই মূলত থাকে। তারা যদি জুনিয়রদের আলাদা করে দেখে, সিনিয়রদের বেশি মূল্যায়ন করে, এটা তো একটা আইনের পরিপন্থী কাজ এবং দুঃখজনক হয়ে যায়। আর আমরা, আমাদের আলমগীর সাহেব আগে দায়িত্ব পালন করেছে, আর আমি তো এবার দিয়ে 8 বার সেক্রেটারি। আমি চেষ্টা করছি যে মোটামুটি যাতে সুন্দর এবং সুষ্ঠুভাবে আমরা পেশাগত দায়িত্ব পালন করতে পারি। এবং আমার একটা সৌভাগ্য, আমি যখন দায়িত্ব থাকি, আমাদের যশোরের যারা বিচারক থাকে অনেক, আপনি তো জ্ঞানী মানুষ, জানেন যে অনেক বিচারকটা একটু এদিক ওদিক করে, দুর্নীতি অনিয়ম করে, কিন্তু আমার সময় আসলে এই সুযোগটা তারা পায় না, আমিও দিই না, এবং আমার সাধারণ আইনজীবী যারা আছে, যশোর জেলা আইনজীবী সমিতির সম্মানিত সদস্যরা, তারা আমার সর্বাত্মক সহযোগিতা করে। কখনো যে ওদের রং রাইট যে সিদ্ধান্ত নিছি, কখনো তারা তার বাইরে যায় নাই। দলমত নির্বিশেষে আমার সকল উন্নয়নমূলক কর্মকাণ্ড হোক বা আদালত পরিচালনার ক্ষেত্রে যে সমস্ত কর্মকাণ্ড হোক, তারা আমাকে সর্বোচ্চ সহযোগিতা করেছে। মানে আপনার কাছে আমার আইনজীবী সমিতির সকল সম্মানিত সমিতির সদস্যদেরকে একেবারে অভিনন্দন জানাতে পারি, জানানো উচিত আমার। আর আপনাকেও অনেক ধন্যবাদ যে আপনি এত কষ্ট করে আমাদের সাথে যোগাযোগ করে আমাদের কথা শুনছেন ও মত বিনিময় করছেন। বাংলাদেশে তো এ ধরনের মানুষের সংখ্যা খুবই কম, কে কার খবর রাখে, কে কার কথা শুনে। আমি কি খুব খুব ফ্র্যাঙ্কলি আপনারে বলছি, আমার ভালো লেগেছে আপনার কথা, সেই জন্য। যে আমরা জি, বাংলাদেশ ল থ্যাংক ইউ। অ্যালায়েন্সের পক্ষ থেকে বাংলাদেশের আইনাঙ্গনের সকল শিক্ষক, ছাত্র এবং আইনজীবী, বিচারক সবাইকে আমরা যুক্ত করে একটি আমরা যেন বাংলাদেশের আইনাঙ্গনে ভূমিকা রাখতে পারি সেই কাজ করে যাচ্ছি। আপনাকে ধন্যবাদ। আমরা জনাব আলমগীর সিদ্দিকীর কাছ থেকে শুনতে চাবো আমরা যে এই যে 24-এর গণ অভ্যুত্থানের পর যে প্রেক্ষাপট পরিবর্তন হয়েছে, সেখানে আইনাঙ্গনে অর্থাৎ আপনাদের সমিতিতে আপনাদের স্বাভাবিক কার্যকলাপের ক্ষেত্রে কি আপনারা পূর্বের যে ফ্যাসিবাদী ব্যবস্থা ছিল সেই ব্যবস্থার মাধ্যমে কি আপনাদেরকে কোনো ধরনের বাধা প্রদান করা হচ্ছে, নাকি আপনারা স্বাধীনভাবেই কাজ করতে পারছেন এবং আপনারা আহ আপনারা এই প্রতিষ্ঠানকে আহ সামনের দিকে নিয়ে যাওয়ার ক্ষেত্রে কি কাজ করছেন, জনাব আলমগীর সিদ্দিক? জি, ধন্যবাদ আপনাকে। 24-এর গণ অভ্যুত্থানের পরে সারা বাংলাদেশে যে পরিবেশ তৈরি হয়েছে, যশোরও তার থেকে দূরে নয়। যশোরেও দুটো একটা কোর্ট আমরা দেখেছি যে হয়তোবা তারা তৎকালীন সরকারের দ্বারা কিছুটা প্রভাবিত হয়ে আহ, কখনো কখনো যে রাজনৈতিক মামলাগুলো তেমন ভাবে দেখার চেষ্টা করতেন, দেখতেন। কিন্তু এই আন্দোলনের পরে, এই পরিবর্তনের পরে, রাষ্ট্রীয় পরিবর্তনের পরে আমরা সে কোর্টগুলোকে যেন অরিজিনালি একটা নিউট্রাল অবস্থায় এখন পেয়েছি। এটাই আমাদের কাছে অনেক পাওয়া, যে যে আমরা এখন কোর্টে আইনের চর্চা করেই এবং benefit করেই আমরা মানুষদেরকে, লিটিগেন্ট পিপুলদেরকে আমরা যে বেনিফিট দিতে পারছি, এটা আমাদের জন্য অনেক পাওয়া। এই পরিবর্তনটা আল্লাহর রহমত বলে আমি মনে করি, বাংলাদেশের জনগণের জন্য একটা সৌভাগ্যের বিষয় বলে আমি মনে করি। জি, আপনাকে ধন্যবাদ। আমরা আলোচনার শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা সর্বশেষ প্রশ্ন আমাদের আলোচকদের সবার কাছ থেকে শুনবো। আহ আপনারা অবগত আছেন যে বর্তমানে বিচার বিভাগ সংস্কার কমিশন গঠন হয়েছে এবং যেটি বিচার বিভাগ সংস্কারের জন্য কাজ করে যাচ্ছে। সেক্ষেত্রে যশোর জেলা আইনজীবী সমিতির পক্ষ থেকে
বিচার বিভাগ সংস্কার কমিশনের কাছে কি আপনারা কোনো পরামর্শ কিংবা সংস্কার প্রদান করেছেন? এবং সেক্ষেত্রে এই বিচার বিভাগ কমিশনের কাছ থেকে আপনাদের প্রত্যাশাই বা কি, ব্যক্তিগত প্রত্যাশা কি? এই ব্যাপারে আপনাদের মতামত কি? আমরা প্রথমে শুনবো জনাব আব্দুল গফুর সাহেবের কাছ থেকে। জি, ধন্যবাদ আপনাকে। আসলে এটা সবাই চায় যে সংস্কার হোক। আজকে যারা ছাত্র জনতা আন্দোলন করে এটা নতুন স্বাধীনতা অর্জন করে দিল, তারা সকলের প্রত্যাশা সকল ক্ষেত্রে একটা সংস্কার হোক, শুধু আইন অঙ্গনে না, বাংলাদেশের সকল সেক্টরে। আমরা যারা আইনজীবীরা আমরা চাই যে কমিশন গঠন করেছে তাদের কাছে আমার অনুরোধ, সবিনয় অনুরোধ করি যে বিশেষ করে উচ্চ আদালতের যে অবস্থা, তা বাংলাদেশের মানুষ তো এটারে ঘৃণার চোখে দেখে। আমাদের একজন বিচারপতির মারপিট করে বিদায় করে দিল, টোটাল যে বিচারিক যে কাঠামো, সেটা কিন্তু উচ্চ আদালতে নাই। আমরা যারা জেলা আদালত এক কথায় নিম্ন আদালতে যারা প্র্যাকটিস করি, সেখানে কিন্তু অনেকটা এখনো আইনি ব্যবস্থা আছে, আইনি বিচার ব্যবস্থা আছে, সেখানে মানুষ কিছুটা বিচার পাচ্ছে। কিন্তু উচ্চ আদালতগুলো তো আমরা যেটা দেখি, যেটা জানি, বা আপনারাও অনেক বেশি জানেন, অনেক জ্ঞানী মানুষ দেখছেন, খুব ন্যাক্কারজনক অবস্থা। এটা অবশ্যই সংস্কার হওয়া দরকার এবং কমিশনের কাছে আমরা সবাই নিবেদন করব যে অনতিবিলম্বে এই যে একটা আদালত অঙ্গনের যারা বিচারক, তারা যদি রাজনীতির সাথে জড়ায় পড়ে, তারা যদি সরকারের কথা মতো আহ বিচার কার্য রায় প্রদান করে, সে দেশের মানুষের তো আর যার জায়গা থাকে না। কারণ সব যে দেশের সাধারণ মানুষের বা সকলের আমাদের সর্বশেষ আশ্রয়স্থলী বলেন ন্যায় বিচার পাওয়ার জায়গা তো আদালত। সেইখানে যদি এরকম অনিয়ম হয়, তারপরে সরকারের দ্বারা নিয়ন্ত্রিত রায় প্রদান করা হয়, মনে করি এর চেয়ে দুঃখজনক আর কিছু নাই। আপনি যে প্রশ্ন করেছেন, আমরা চাই যেটা সংস্কার হোক। এই জন্যই যশোর জেলা আইনজীবী সমিতির যদি কোনো সহযোগিতা বা কোনো কিছু লাগে, আমরা সর্বোত্তমভাবে সহযোগিতা করবো ইনশাআল্লাহ। এটুকু। আহ, জনাব আহ, আহ, জনাব এম এ গফুর, আপনি বলেছেন উচ্চ আদালতের সমস্যার কথা। আহ, আপনাদের কাছে কি কি সুনির্দিষ্ট ভাবে বিচার বিভাগ সংস্কার কমিশনের কাছে কোনো প্রস্তাবনা বা মতামত বা সংস্কার প্রেরণ করা হয়েছে? জি না, আমরা যেটা দেখি মিডিয়াতে, যে আজকে এতজন বিচারককে স্যাক করা হয়েছে, তারা দুর্নীতি করেছে, অনিয়ম করেছে, আমি কেন, বাংলাদেশের সকল মানুষ এটা দেখেছে। এটা আমাদের জন্য একটা দুঃখজনক যে বিচার বিভাগ, বাংলাদেশের সর্বোচ্চ আদালত, সেইখানে যদি এরকম হয়, তাহলে দেশের মানুষ আর কোথায় যাবে, আর কি বিচার পাবে? আর যদি বিচার ব্যবস্থা না থাকে, তাহলে তো আর মানুষের জাত থাকবে না। আইনি শাসন যদি আমরা সঠিকভাবে আহ আদালত অঙ্গনে যদি আমরা প্রতিষ্ঠিত না করতে পারি, তাহলে তো কোনো সেক্টরে আর উন্নতি হবে বা অগ্রগামী হবে না, তো বিশ্বাস করার কোনো সুযোগ নাই। আমরা আমরা যেটা জনাব দেখি। আলমগীর সিদ্দিকের কাছ থেকে আপনার মতামত শুনবো। বিচার বিভাগ সংস্কার কমিশনের কাছে আপনার প্রত্যাশা কি? কিংবা আপনি আপনার মতে কোন কোন সংস্কারগুলো, কোন কোন জায়গাগুলোতে বিচার বিভাগের সংস্কার করা প্রয়োজন, এবং এই ব্যাপারে আপনার প্রত্যাশা কি? ধন্যবাদ আপনাকে। এই বিষয়ে আমি সর্বপ্রথম বলবো, গত সরকারের যে আইনমন্ত্রী, উনি 2022 সালে যশোরে আসলেন এবং এডিশনাল কোর্ট যে সমস্ত কোর্টগুলোতে নাশকতার মামলা বিচার হতো, সেই কোর্টগুলো 3টে থেকে 7টা কোর্ট তৈরি করে দিয়ে গেলেন, যেন নাশকতার মামলাগুলো দ্রুত শেষ হয় এবং ওনাদের তো দেয়া। খুব মামলা হয়, কিন্তু আমাদের যশোর ডিস্ট্রিক্টের সাধারণ লিটিগেন্ট পিপুলের জন্য 3টে যুগ্ম দায়রা জজ কোর্ট আছে, যে কোর্টগুলোতে মামলা সহ, এনআই একটার মামলা সহ হাজার হাজার মামলা, মানুষের একটা ডেট আর একটা ডেটের জন্য 5 মাস অপেক্ষা করতে হয়। যুগ্ম দায়রা জজ কোর্ট তৃতীয় এই
গেলেন যেগুলোতে না মামলা করা এবং বিচার শেষ করার জন্য। এ থেকে আমরা চাই যে রাজনৈতিক উচ্চাস নয় করা দরকার, আমরা সেটা চাই। জস্টিসকে যুগ্ম দায়রা জজ কোর্ট ৬টা, দেশের মানুষ দ্রুত বিচার পাক। অ্যাডিশনাল কোর্ট গুলো না বাড়িয়ে যুগ্ম দায়রা জজ কোর্ট গুলো বাড়ানো হোক, যাতে মানুষের উপকার হয়। আপনার মাধ্যমে কাছে পক্ষের রাজনৈতিক হয়নি, মানুষের কল্যাণের জন্য যে কোর্ট বাড়া সেই কোর্ট হবে, এমনই একটা প্রত্যাশা নিয়ে আছে। উম, ধন্যবাদ আলমগীর সিদ্দিক। আমরা আমরা জনাব মনিরুল ইসলামের কাছ থেকে আমরা শুনতে চাচ্ছিলাম, কিন্তু সম্ভবত ওনার কোনো টেকনিক্যাল সমস্যার কারণে ওনার কাছ থেকে আমরা শুনতে পারিনি। আহ আপনাদের তিনজনকে বাংলাদেশ ল অ্যালায়েন্সের পক্ষ থেকে আজকের অনুষ্ঠানে যুক্ত হওয়ার জন্য আহ ধন্যবাদ। আহ আমরা আহ, দর্শকদের পরবর্তী আয়োজন এবং অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো শেষ করছি। আসসালামু আলাইকুম।